بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت رب أكل بعضي بعضا فأذن لها نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو मेरे مسكن حوالي كعبة هو मेरे مسكن حوالي كعبة बने मेरे मदफन दियार मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শীতের মৌসুম চলতেছে, রাত সকাল চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে। এই শীতের মৌসুমে আমরা দেখি মানুষ তার বিভিন্ন ব্যস্ততা নিয়ে সে ব্যতিব্যস্ত। কেউ শীত আসলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পোশাক ক্রয় করতে ব্যস্ত। কেউ শীত আসলে তার ত্বক শরীরের যত্নে সে লিপ্ত। কেউ আবার শীতের রকমারি খাবার, বিভিন্ন শীতের মৌসুমের বিভিন্ন ধরনের খাবার খেতে কেউ ব্যস্ত। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালারা এই শীতের মৌসুমকে বড় গনিমত মনে করতেন এবং শীতের মৌসুম আসলে ওনারা খুব বেশি খুশি হইতেন। গরমের মৌসুম থেকে শীতের মৌসুমে ওনারা আনন্দিত হইতেন, খুশি হইতেন শীতের মৌসুম আসলে। কারণ শীতের মৌসুমে দিন খাটো হয়, রাত লম্বা হয়, যার কারণে লম্বা রাত হওয়ার কারণে রাত জেগে ইবাদত করার একটা মোক্ষম সুযোগ, আর দিন খাটো হওয়ার কারণে দিনে নফল রোজা রাখতে একটা বিশেষ সুযোগ। এই জন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর বান্দারা, আল্লাহর নেক বান্দারা, আউলিয়ায়ে কেরামরা, আল্লাহর নৈকট্যশীল বান্দারা এই মৌসুমকে অত্যন্ত গনিমত মনে করছেন। গনিমত মনে করে এই শীতের মৌসুমের কদর করতেন। মুহতারাম হাজিরিন, শীত এবং গরম, শীতের মৌসুম, গরমের মৌসুম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান এক কুদরত। শীতের সময় দিন খাটো হওয়া, রাত লম্বা হওয়া, গরমের সময় দিন খাটো হওয়া, দিন লম্বা হওয়া, রাত খাটো হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় এক কুদরতের নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 13 নং আয়াতের মধ্যে বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করেন, রাতকে দিনের মধ্যে প্রবেশ করেন, ফলে দিন লম্বা হয়, রাত খাটো হয়। ওয়ায়ুলিজুন নাহারা ফিল লাইল, আর কোন কোন মৌসুমে দিনকে রাতের মধ্যে প্রবেশ করেন, ফলে রাত লম্বা হয়, দিন খাটো হয়। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে মানুষের অধীনে করে দিয়েছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে নিজ বশে রেখে কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে গ্রীষ্মকাল এবং শীতকাল, গরমের মৌসুম এবং শীতের মৌসুম, এবং গরমের মৌসুমে দিন লম্বা হওয়া, রাত খাটো হওয়া, শীতের মৌসুমে দিন খাটো হওয়া, রাত লম্বা হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার অসীম এক কুদরত, যেটা অন্য কাহার পক্ষে
সাধ্য নয় যে কেউ দুনিয়ার কোনো মানুষ চাইলে কোনো রাতকে লম্বা করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ চাইলে, কোনো সম্প্রদায়, এমনকি কোনো দেশও যদি চায়, তাহলে কোনো সময় রাতকে খাটো, দিনকে লম্বা, দিনকে লম্বা, রাতকে খাটো, এগুলা করতে পারবে না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার অধীনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়া মানা ইলাজিহি আল-লাইলা ফিন-নাহার ওয়ান-নাহারা ফিল-লাইল ইদখালুহু মান হাযা ফি হাযা ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা ফাতারাতান ইউতাউইলুল লাইলা ওয়া ইউকাসসিরুন নাহার كما كان في الشتاء وتارة يطول النهار ويقصر الليل كما في الصيف। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ইলাজুহু ওয়া মানা ইলাজিহিল লাইল ফিন নাহার, যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করা, দাখিল করা, ঢুকানো, এটার অর্থ হলো ওয়ান-নাহারা ফিল-লাইল, এবং ওয়ান-নাহারা ফিল-লাইল, দিনকে রাতের মধ্যে দাখিল করা, প্রবেশ করা, এটার অর্থ হলো ইদখালুহু মান হাযা ফি হাযা ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন গরমের মৌসুমে রাতের একটা অংশকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, রাতের একটা অংশকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, যার ফলে দিন লম্বা হয়ে যায়, রাত খাটো হয়ে যায়। আর শীতকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের একটা অংশকে রাত্রে ঢুকিয়ে দেন, যার কারণে রাত লম্বা হয়ে যায়, দিন খাটো হয়ে যায়। শীতকালীন সময়ে রাত প্রায় 14 ঘন্টা আর দিন প্রায় 10 ঘন্টা, আর গ্রীষ্মকালীন সময়ে দিন প্রায় 14 ঘন্টা আর রাত মাত্র 10 ঘন্টা। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় কুদরত। এরপরে উনি বলেন, ফাতারাতান ইউতাউবিলুন নাহার ফাতারাতান ইউতাউবিলুল লাইলা ওয়া ইউকাসসিরান নাহার, ফলে কোন সময় রাত্র লম্বা হয় আর দিন খাটো হয়, যেমন শীতকালীন সময়ে। কামা ফিস শিতাই ওয়া তারাতান ইউতাউবিলুন নাহারা ওয়া ইউকাসসিরুল লাইলা কামা ফিস সাইফ, আর কোন সময় দিন লম্বা হয়, রাত খাটো হয়, যেমন গ্রীষ্মকালীন গরমের মৌসুমে হয়ে থাকে। তো আমরা এই আয়াত এবং তার তাফসীর দ্বারা বুঝতে পারলাম যে শীতকালীন সময়ে রাত লম্বা হওয়া, দিন খাটো হওয়া, গরমের মৌসুমে দিন লম্বা হওয়া, রাত খাটো হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় এক কুদরত, অনেক বড় এক নিদর্শন। আমরা যদি হাদিসের আলোকে এই দিন এবং রাত্র, আমরা যখন গ্রীষ্মকালীন সময় আসে, গরমকালীন সময় আসে, এমন তীব্র গরম আমরা অনুভব করি যে অনেক সময় এসিও কাজ করে না। যখন গরমের মৌসুম আসে এমন প্রচন্ড গরম হয় যে এসি দ্বারাও আমরা কি করতে পারি না, গরমকে নিবারণ করতে পারি না। আর শীতের মৌসুমে এমন শীত আসে যে অনেক কিছু গায়ে দিয়ে, 5টা 6টা পর্যন্ত গায়ে দিয়ে শীত কি করা যায় না, নিবারণ করা যায় না। এর একটা রহস্য আছে। এই রহস্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي
আকালা বাদি বাদান ফাআযিনা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো শিকায়াত করলো কে জাহান্নাম কার কাছে আল্লাহর কাছে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিকায়াত করলো অভিযোগ করলো রাব্বি আকালা বাদি বাদান আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে জাহান্নাম বলতেছে আল্লাহ যাহা আমার এত উত্তাপ আমার মধ্যে এসেছে যে আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে দেখেন জাহান্নামের মধ্যে কি পরিমাণ আযাব আর শাস্তি স্বয়ং জাহান্নাম তার গরমের তীব্রতার কারণে এবং তার একটা অংশে এমন ঠান্ডা আছে চরম ঠান্ডার কারণে জাহান্নাম আল্লাহর কাছে শিকায়াত করবে রব্বি আকালা বাদি বাদান আল্লাহ আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলেছে আল্লাহ ক্বালা ফাআযিনা লাহা বিনাফাসাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিবেন কয়টা নিঃশ্বাস জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্বাস ছাড়ার দুইটা নিঃশ্বাস ছাড়ার আল্লাহ অনুমতি দিবেন নাফাসিন ফিশ শিতাই একটা শ্বাস ছাড়ার অনুমতি দিবেন শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিবেন শীতকালে ওয়া নাফাসিন ফিস সাইফ আর একটা শ্বাস ছাড়ার অনুমতি দিবেন গরমকালে গ্রীষ্মকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফাআশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির হে আমার উম্মতেরা তোমরা যে গরমকালে তীব্র গরম অনুভব করো যে গরম তোমরা এসি দ্বারাও নিবারণ করতে পারো না এটা হলো জাহান্নামের ওই নিঃশ্বাস যে নিঃশ্বাসটা সে গরমকালে ছাড়ে আর ছাড়ার কারণে তীব্র গরম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে এটা হলো জাহান্নামের নিঃশ্বাস যে দুইটা নিঃশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ার অনুমতি দিয়েছিলেন একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে গ্রীষ্মকালে আরেকটা ছাড়ে শীতকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমরা যে তীব্র গরম অনুভব করো এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে আবার শীতকালীন সময়ে যে তোমরা তীব্র ঠান্ডা শীত অনুভব করো এটা জাহান্নামের ঠান্ডা তীব্র ঠান্ডা নিঃশ্বাসের কারণে জাহান্নাম শীতকালীন সময়ে যখন তার নিঃশ্বাস ফেলে তখন এমন ঠান্ডা যে ঠান্ডার কারণে অনেক সময় মানুষ পর্যন্ত মারা যায় ঠান্ডা তীব্র ঠান্ডা সইতে না পারে আবার গরমের সময় এমন গরম তীব্র গরম এটা কি জন্য যে গরমের সময় জাহান্নাম উত্তপ্ত গরম তীব্র গরম নিঃশ্বাস কি ছাড়ে তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে গরমকালে যে তীব্র গরম দেখা দেয় তার একটা রহস্য আছে এবং ঠান্ডার মৌসুমে যে তীব্র ঠান্ডা প্রচন্ড ঠান্ডা দেখা দেয় তারও একটা কি আছে রহস্য আছে জাহান্নাম এই দুই সময়ে এই দুই মৌসুমে দুইটা শ্বাস ছাড়ে শীতকালে শ্বাস ছাড়ার কারণে প্রচন্ড ঠান্ডায় দেখা দেয় আর গরমকালে শ্বাস ছাড়ার কারণে তীব্র গরমে প্রচন্ড গরমে দেখা দেয় তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে প্রচন্ড ঠান্ডারও রহস্য আছে প্রচন্ড গরমেরও কি আছে রহস্য আছে এবং এই শীতকালীন সময়ে যেটা আমি আমার বয়ানের শুরুতে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত প্রিয় বান্দারা ছিলেন ইবাদত গুজার বান্দারা ছিলেন এই শীতের মৌসুমকে তারা একটা গনিমত মনে করতেন ইবাদতের একটা মুখ্যম সুযোগ একটা ইবাদত করার একটা সুযোগ মনে করতেন একটা মুখ্যম সময় মনে করতেন যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। মানুষের উপর বিপদ যত বড় আসে, মানুষের উপরে কষ্ট যত বড় আসে, এই কষ্টে সে ধৈর্য ধারণ করতে পারলে, সবর করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান সওয়াব তত বেশি দেন। সুবহানাল্লাহ। মানুষের উপরে কোন কোন সময় অনেক বড় বড় মুসিবত আসে, যে মুসিবত সে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবত যত বড় সওয়াব তত বেশি। মুসিবত যত বড় সওয়াব তত বেশি। তবে মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। হা হুতাশ করা যাবে না। হা হুতাশ, আমরা তো মুসিবত আসলে হা হুতাশ করি, কেন এটা হইলো, কেন ওইটা হইলো, আমি কি গুনাহ করলাম, আমার যে আমি এত বড় গুনাহ করলাম, কি গুনাহ করলাম যার কারণে আমার এত বড় মুসিবত আমার উপরে আসলো। সে কি গুনাহ করেছে এটাও বুঝতে পারে না, বলে আমি কি গুনাহ করলাম যে এত বড় মুসিবত আমার উপরে আসলো। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসিবত যত বড় সওয়াব তত বেশি। এতএব এর দ্বারা কি বুঝতে পারলাম? এই যে শীতের মৌসুমে প্রচন্ড ঠান্ডার সময় যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে, যে সময় মানুষ বিছানা ছেড়ে উঠতে চায় না, বিছানার আরাম ছেড়ে উঠতে চায় না, এমনকি 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য পড়বে, ঠান্ডা এই জন্য অজু করে নামাজ পড়তে মন সায় দেয় না, মন মানে না, যে এত ঠান্ডা কিভাবে অজু করে নামাজ পড়বো, যাক আজকে আর নামাজ পড়ার দরকার নাই। তাহলে এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে যে ব্যক্তি ঠান্ডাকে উপেক্ষা করে, প্রচন্ড ঠান্ডার এই ঠান্ডাকে উপেক্ষা করে অজু করে নামাজ আদায় করবে, শেষ রাতে উঠে প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছেড়ে নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে তত বেশি সওয়াব পাবে। কারণ ঠান্ডার পরিমাণ যত বেশি, উঠে ইবাদত করার সওয়াব তত বেশি। এজন্য আগেই বলেছি যে আল্লাহর প্রিয় বান্দারা কি মনে করতেন, যে শীতকালীন সময়ে ইবাদত করার একটা সুযোগ মনে করতেন ওনারা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن الشتاء ربيع المؤمن قصر نهاره فصام وطال ليله فقام। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকালীন সময় হলো মুমিন বান্দার ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল। আশ-শিতাউ রাবিউল মুমিন, যে শীতকালীন সময় ইমানদার বান্দার জন্য, ইমানদারের জন্য ইবাদতের একটা মৌসুম। ইবাদতের কি একটা মৌসুম। কিভাবে? কাসুরা নাহারুহু ফাসামা, শীতকালীন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে খাটো করে দেন, যার ফলে দিনে রোজা রাখা সহজ। কারণ দিন খাটো, দিন কি খাটো, এজন্য রোজা রাখা সহজ। ওয়াতালা লাইলুহু ফাকামা, এবং রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা করে দেন, যার কারণে রাত জেগে ইবাদত করা সহজ। যদি আমি 9টা 10টার দিকে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই, তাহলে কি রাত 1টা 2টার দিকে আমার ঘুম ভেঙে যাবে, কারণ রাত তো লম্বা। এরপরে আমি উঠে জিকির, আজকার, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদের নামাজ আমি কি করতে পারবো? আদায় করতে পারবো। তবে মনের মধ্যে, অন্তরের মধ্যে খাহিশ থাকতে হবে, তামান্না থাকতে হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমানদার বান্দার জন্য, মুমিন বান্দার জন্য এই শীতের মৌসুমটা হলো ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। সে রাত জেগে, রাত লম্বা হওয়ার কারণে রাত জেগে সে প্রচুর ইবাদত করতে পারবে চাইলে, এবং চাইলে দিন খাটো হওয়ার কারণে সেদিনে রোজাও রাখতে পারবে। ইন্নামা কানা শিতাউ, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি উনান আল-লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন, ইন্নামা কানা শিতাউ রাবিআল মুমিনি,
লিআন্নাহু ইয়ারতাউ ফীহি ফী বাসাতিনিত তাআত। আল্লামা ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি উনার একটি কিতাব আল-লাতাইফুল মাআরিফ, এই কিতাবের মধ্যে উনি বলেন যে শীতকালীন সময়টা হলো ইমানদারের মুমিন বান্দার জন্য ইবাদতের একটা মৌসুম। লিআন্নাহু ইয়ারতাউ ফীহি ফী বাসাতিনিত তাআত, কারণ ওই সময়ে সে আল্লাহর আনুগত্যের বাগানে সে বিচরণ করে, আল্লাহর আনুগত্যের, আল্লাহর ইবাদতের বাগানে সে কি করে? বিচরণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে থাকে। ওয়া ইয়াসরাহু ফী মায়াদিনিল ইবাদাত, এবং ইবাদতের ময়দানে সে ঘোরাফেরা করতে থাকে, ইবাদতের ময়দানে সে ঘোরাফেরা করতে থাকে। ওয়া ইউনাজ্জাহু কলবাহু ফী রিয়াজিল আমালিল মুয়াসসারা ফীহি, এবং সহজ সহজ আমল, সহজ সহজ নেক আমলের অনুশীলন সে ওই মৌসুমে করে তার অন্তরকে পরিষ্কার করতে পারে। সহজ সহজ আমলের অনুশীলন করে সে তার অন্তরকে কি করতে পারে? পরিষ্কার করতে পারে, আত্মশুদ্ধি লাভ করতে পারে, অন্তরকে গুনার ময়লা থেকে সে পরিষ্কার করতে পারে। কামা তারতাউল বাহাইমু ফি মারআর রাবিঈ, যেরকম যেরকম গ্রীষ্মকালীন সময় আসলে যখন বৃষ্টি নামে তখন ঘাস গজায়, আর গবাদি পশুরা ঘাস খেয়ে কি হয়? মোটা তাজা হয়। যখন গ্রীষ্মকালীন সময়ে যখন বৃষ্টি নামে তখন মাঠের মধ্যে সুন্দর সুন্দর ঘাস গজায়, ওই সময় কি চতুষ্পদ জন্তুরা এই মাঠে বিচরণ করে ঘাস খেয়ে, খাবার খেয়ে সে কি হয়? মোটা তাজা হয়। ঠিক তেমনি ভাবে শীতের মৌসুমটাও মুমিন বান্দার জন্য একটা ইবাদতের বিরাট একটা সুযোগের মৌসুম। ফাকাযালিকা ইয়াসলুহু দীনুল মুমিন ফিশ শিতাই বিমা ইয়াসসারাহু আল্লাহু তাআলা ফীহি মিনাত তাআত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা ওই শীতকালীন সময়ে সহজ সহজ ইবাদত করে তার ঈমানকে সে সঠিক করে, তার ঈমানের মধ্যে যে সমস্ত ময়লা কি গন্ধগি আছে এগুলাকে সে কি করে? দূর করে। عن عامر بن مسعود الجماحي رضي الله تعالى عنه، عن عامر بن مسعود الجماحي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم في الشتاء الغنيمة الباردة। আমির ইবনে মাসউদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু ফিশ শিতা, আস-সাওমু শীতকালীন সময়ের রোজা। কিসের সময়ের? শীতকালীন সময়ের রোজা। আল গানিমাতুল বারিদা, কষ্ট ছাড়া গনিমত লাভের মতো। গনিমত লাভ করতে হলে যুদ্ধে গিয়ে কাফিরদের সাথে লড়াই করে যখন কাফিরদেরকে পরাজিত করে মুসলিম যোদ্ধারা যখন জয়লাভ করে তখন কি হয়? গনিমতের মাল এরা পায়। যুদ্ধে জয়লাভ করতে না পারলে গনিমতের মাল পাওয়া যায় না। একজন মুসলিম যোদ্ধার জন্য দিনের রাস্তায় জিহাদ করা এটা অনেক বিশাল একটা কঠিন একটা বিষয়। যারা জিহাদ করেছে ইসলামের রাস্তায়, দিনের রাস্তায়, শুধু এরাই বুঝতে পারবে কত বড় কঠিন একটা বিষয়। আমরা এগুলো অনুধাবন করতে পারবো না, বুঝতে পারবো না। মানে যাদের ইমানের মধ্যে মজবুতি আছে, যারা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার জান এবং মালকে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, এরাই শুধু পারে দিনের রাস্তায় জিহাদে যাইতে। এত বড় কঠিন একটা বিষয়। এই দিনের রাস্তায় জিহাদ করে গনিমত লাভ করা অনেক কঠিন একটা বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শীতকালীন সময়ের রোজা যেন যুদ্ধ ছাড়া গনিমত লাভ করার মতো। বলেন সুবহানাল্লাহ, যুদ্ধ ছাড়া গনিমত লাভ করার মতো। আস-সাওমু ফিশ শিতাই আল গানিমাতুল বারিদা, আল গানিমাতুল বারিদা। এবং আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম জীবনের দিকে, আলাইহিম আজমাইনদের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা
তাদের যে আমল ছিল এটাও আমরা এই শীতকালীন সময়ে তাদের কি আমল ছিল, তাদের কি কৌল ছিল, উক্তি ছিল, এটাও হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه الشتاء غنيمة العابدين। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, উনি বলেন যে আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, যে যে সমস্ত বান্দারা ইবাদত করতে চায়, যারা ইবাদত করতে ইচ্ছুক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে ইচ্ছুক, এদের জন্য শীতকালীন সময়টা হলো একটা গনিমত। শীতকালীন সময়টা একটা হলো কি গনিমত। যারা ইবাদত করতে চায়, ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, ইবাদত করে সওয়াবের বিরাট খাজানা গড়তে চায়, তাদের জন্য শীতকালীন সময়ে অনেক বড় একটা গনিমত। আশ-শিতাউ গানিমাতুল আবিদিন। আন আনাসিন عن أبي هريرة رضي الله تعالى عنه قال ألا أدلكم على غنيمة باردة قالوا ماذا يا أبا هريرة قال الصوم في الشتاء। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আলা আদুল্লুকুম আলা গানিমাতিন বারিদাতিন, আমি কি তোমাদেরকে যুদ্ধ ছাড়া গনিমতের মাল অর্জন করার কথা কি বলে দিব? আমি কি তোমাদেরকে যুদ্ধ ছাড়া গনিমতের মাল লাভ করার উপায় কি তোমাদেরকে আমি বলে দিব? কে বলতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে বলতেছেন। ক্বালু মাযা ইয়া আবু হুরায়রা, সাহাবায়ে কেরামরা বললেন, আবু হুরায়রা, যুদ্ধের মাধ্যমে গনিমতের মাল লাভ করা তো অনেক কঠিন বিষয়, আর যুদ্ধ ছাড়া গনিমতের মাল লাভ করা যায়, এটা এমন কোন বিষয়? আমাদেরকে আপনি তাড়াতাড়ি বলুন। মাযা ক্বালু মাযা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা এটা কি যে এমন একটা সহজ ব্যাপার যে যুদ্ধ ছাড়াও কি করা যায়? গনিমতের মাল লাভ করা যায়। قال أبو هريرة رضي الله تعالى عنه قال الصوم في الشتاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শীতকালীন সময়ে রোজা রাখা যুদ্ধ ছাড়া গনিমতের মাল লাভ করার মতন। সুবহানাল্লাহ, শীতকালীন সময়ে রোজা রাখা যুদ্ধ ছাড়া গনিমত লাভ করার মতন। এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা ছিলেন, তবে তাবেঈন যারা ছিলেন, এরা শীতের মৌসুমকে স্বাগতম জানাতেন, আহলান সাহলান বলতেন, এবং অনেক খুশি হইতেন শীতের মৌসুম এসেছে। বলতেন আহলান সাহলান, আহলান সাহলান, স্বাগতম স্বাগতম জানাইতেন শীতের মৌসুমকে। বলতেন মারহাবাম বিশ-শিতা, মারহাবাম বিশ-শিতা, শীতের মৌসুমকে স্বাগতম। মারহাবাম বিশ-শিতাই তানজিলু ফীহিল বারাকা। কি জন্য শীতের মৌসুমকে ওনারা স্বাগতম জানাইতেন? কারণ শীতের মৌসুমে বরকত নাজিল হয়। তানজিলু ফীহিল বারাকা, কি নাজিল হয়? বরকত নাজিল হয়। ওয়ায়াতুলু ফীহিল লাইলুল কিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুমের রাতকে আল্লাহ লম্বা করে দেন নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য, তিলাওয়াত করার জন্য, তাসবিহ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য। যে রাতকে আল্লাহ লম্বা করে দেন শুধু ঘুমানোর জন্য। আমরা তো শুধু ঘুমাই, যে ঘুমানোর জন্য, হ্যাঁ ঘুমাইবেন, কিন্তু রাত লম্বা হওয়ার কারণে রাতের শেষ দিকে ইবাদত করার একটা অনেক বড় সুযোগ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতুলু ফীহিল লাইলুল কিয়াম, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালীন সময়কে, শীতকালীন রাত্রকে আল্লাহ লম্বা করে দিয়েছেন। ওয়া ইউকাসসিরু ফীহিন নাহার লিসিয়াম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে, দিনকে খাটো করে দিয়েছেন। দিনকে কি করে দিয়েছেন? খাটো করে দিয়েছেন রোজা রাখার জন্য। কারণ দিন খাটো, রোজা রাখতে কি সহজ। বালাগনা আন্নাল মালাইকাতা, বিখ্যাত তাবেঈ সাইয়্যিদুনা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, বালাগনা আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন
যে আমার কাছে সংবাদ পৌঁছেছে শীতকালীন সময় আসলে ফেরেশতারা আনন্দিত হন। কি হন? কেন? ইমানদার বান্দার জন্য আনন্দিত হন। ইয়াফরাহু আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা। শীতকালীন সময় যখন আসে, যখন ফেরেশতারা, তখন ফেরেশতারা মুমিন বান্দার জন্য আনন্দিত হন। কেন আনন্দিত হন? আন্না লাইলাহু তাওয়িলুন ইয়াকুমুহু ওয়া আন্না নাহারাহু কাসীরুন ইয়াসুমুহু। কারণ যে মুমিন বান্দা সে একটা সুযোগ পেয়ে গেছে, সে রাত লম্বা হওয়ার কারণে রাত্রে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আর দিন খাটো হওয়ার কারণে দিনে নফল রোজা সে পালন করবে। রাত লম্বা হওয়ার কারণে রাতের শেষ অংশে সে কি করবে? আল্লাহর ইবাদত করতে পারবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। আর দিন খাটো হওয়ার কারণে সে দিনে রোজা রাখতে পারবে। এজন্য তার সওয়াবের একটা খাজানা জমা হবে। এজন্য ফেরেশতারা ইমানদার বান্দার জন্য কি হন? আনন্দিত হন। দেখেন তো যে ফেরেশতারা আমরা যে সময় পাবো আর ইবাদত করতে পারবো, এজন্য ওনারা খুশি। ওনারা কি খুশি যে ইমানদার বান্দা এখন একটা সময় পেয়েছে। এই শীতকালীন মৌসুমে রাত লম্বা হওয়ার কারণে সে রাত জেগে ইবাদত করবে, আর দিন খাটো হওয়ার কারণে সে দিনে নফল রোজা আদায় করবে। عن عبد الله رضي الله تعالى عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليله حتى أصبح قال ذاك رجل بال الشيطان في أذنيه أو قال في أذنه। আসলে এই যে শীতকালীন সময়ে যে রাত্র লম্বা হয়েছে, আমরা তো এই রাত্র কেউ ঘুমাইয়া কাটাইয়া দেই, কেউ গল্প গুজবে কাটাইয়া দেই। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন বান্দার কথা